আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। আমরা আজকে শিখব আরবি থেকে বাংলা শব্দের অর্থগুলো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার নোটিফিকেশনগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। ভাইজান, আপনি জানতে চাইছেন জাহমা আর বাংলা কি? জাহমা বাংলা শব্দটির অর্থ হচ্ছে ভিড়, যেখানে অনেক মানুষের জনবহুল মানুষ থাকে, যেখানে জাহামা বলা থাকে, মানে অনেক ভিড় এখানে। বা জ্যাম, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি জ্যাম, বা ইংলিশে বলে থাকি জ্যাম। তো অনেক ভিড় আর কি, তো এটাকে বলা হয় জাহামা। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন যে আইব মানে কি? আইব শব্দটির অর্থ হচ্ছে দোষের। এই কাজটা দোষের, এই কাজটা সঠিক নয়। আইব আমরা সৌদিরা এই ক্ষেত্রে বলা হয় যে আপনি যদি কোনো ভুল কাজ করেন বা কোনো কিছু করেন, তখন এটাকে বলা হয় আইব। আইব হচ্ছে এটা দোষের কাজ। তো ভাইজান, আপনি প্রশ্ন করেছেন আপনার আকামার মেয়াদ শেষ, সেটার আরবি কি? আপনার আকামার মেয়াদ শেষ এটা কবে বলতে পারেন? সাধারণ স্বাভাবিকভাবে আমরা আজনবীরা যেভাবে বলে সেটা হলে আকামা হাগ্গি খাল্লাস, বা যদি আপনি ভালোভাবে শুদ্ধভাবে বলতে চান আকামাতে মুনতাহিয়া, মুনতাহিয়া অথবা খাল্লাস সালাহিয়া, আকামাতে খাল্লাস সালাহিয়া অথবা আকামাতি মুনতাহিয়া অথবা খাল্লাস আকামাতি, এভাবে বলতে পারেন। আকামা হাগ্গি খালাস, এভাবে বলতে পারেন। আশা করি আপনি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কি তুমি দেখতে চাঁদের মতো, তো এটাকে আরবিতে কীভাবে বলবেন? এভাবে বলতে পারেন যে আল্লাহ ইনতা গামার, তুমি চাঁদ। অথবা এভাবে বলতে পারেন যে ইনতা ইসবা আল গামার, ইনতা ইসবা আল গামার মানে হচ্ছে তোমাকে দেখতে চাঁদের মতো লাগে। ইনতা ইসবা আল গামার, তোমাকে দেখতে চাঁদের মতন লাগে। তো ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সবাইকে নিজের মতো ভেবো না, এটার আরবি কী হবে? তো এটা আরবি ভেবে বলতে পারেন লা তাহসাব কুল্লু ওয়াহিদ মিতালাক, অথবা লা তাহসাব কুল্লু ওয়াহিদ জাইয়াক, অথবা এভাবে সহজভাবে বলতে পারেন লা তুফাক্কির কুল্লু ওয়াহিদ সামসাম ইনতা। আসলে দুটি প্রশ্ন করেছেন, একটি হচ্ছে মেঘ আর একটি হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি আরবি হচ্ছে মাতার। মাতার, যেটাকে অনেকটা সেম এয়ারপোর্টের মতো। আর মেঘ, মেঘ হচ্ছে গায়মাত, গায়মাত হচ্ছে মেঘ। যেমন আপনি বলতে পারেন আকাশে মেঘ আছে, গায়মাত ফিসামা, বা জয় মাতার, যদি বৃষ্টি আসতে পারে, মুমকিন জয় মাতার বৃষ্টি আসতে পারে। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ।